নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা এঁচোড়ের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য। তো এই ইঁচড়ের রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি ইঁচড় নিয়েছি, আর ইঁচড়টাকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো এই সিদ্ধ করা ইঁচড় দিয়ে বানাবো। তো এখানে দেখো আমি আলু নিয়েছি। ইঁচড়ের মধ্যে আলু না দিলে খেতে কিন্তু ভালো লাগে না, যার জন্য আলুটাকেও আমি ডুমো করে কেটে নিয়েছি। আর ইঁচড়টাকে একটু হলুদ আর নুন দিয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তো আজকের এই ইঁচড়ের রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তো এখানে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি যে আলুটা ডুমো করে কেটে নিয়েছিলাম ওই আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আলুটা আমি একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো এখানে দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি উঠিয়ে নিলাম। আলুটা উঠিয়ে নেওয়ার পরে ওই আলু ভাজা তেলের মধ্যে আমি যে ইঁচড় সিদ্ধ করা নিয়েছিলাম ওই সিদ্ধ করা ইঁচড়টা আমি এবারে এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। তবে তোমরা চাইলে কিন্তু নাও ভাজতে পারো, তোমরা কিন্তু এই সিদ্ধ করা ইঁচড়টা দিয়েও করতে পারো। তবে ইঁচড়টা ভেজে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এই এঁচড়ের রেসিপিটা। তো এখানে দেখো ইঁচড়টা কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে হালকা করে একটু আমি নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে এইভাবে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবারে এই ইঁচড়টাও আমি উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে দেখো এবারে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। এঁচড় রান্না করতে গেলে তেল কিন্তু একটু বেশি লাগে। তো এখানে দেখো আর একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম। ওই সর্ষের তেলের মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখানে একটু গোটা গরম মশলা দেব, তার জন্য আমি একটু দারচিনি নিয়েছি, 3টে আমি এলাচ নিয়েছি, 3 থেকে 4টে আমি লবঙ্গ নিয়েছি, একটু আমি জয়িত্রী দিয়ে দিলাম, আর একটা আমি স্টার দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটা আমি শুকনো মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই মশলা থেকে সুন্দর একটা গন্ধ আসে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে আমি দুটো পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা আমি একসাথে পিষে নিয়েছি। নিয়ে ওই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পর ওই পেঁয়াজ বাটার মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর দুটো টমেটো আমি পিষে রেখেছিলাম পেষা টমেটোটা দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার আমি শুকনো কিছু উপকরণ দেব। তো এখানে দেখো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি যার জন্য আমি গুঁড়ো লঙ্কাটা দিলাম না, তবে তোমরা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাও দিতে পারো। একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। আমি যেহেতু ইঁচড়টাকে আমি নুন দিয়ে সিদ্ধ করেছিলাম যার জন্য আমি নুনের পরিমাণটা একটু কম দিলাম। দিয়ে এবারে দেখো সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটার মধ্যে আদা রসুনের আর পেঁয়াজের কাঁচা গন্ধটা না আসে, সেইভাবে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আর এখানে দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার এই মশলাটার মধ্যে আমি এঁচড়গুলো আর আলু যে আমি ভেজে রেখেছি আমি দিয়ে দেব। তো এখানে দেখো ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া এঁচড়গুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে এই মশলার সঙ্গেও আমি খুব ভালো করে আলু আর এঁচড়টা আমি কষিয়ে নেব। মশলাটার সঙ্গে যত ভালো করে কষানো হবে তত ভালো এঁচড়ের কালিয়াটা খেতে ভালো হবে। তো আজ আমি বানাবো এঁচড়ের কালিয়া। তো এখানে দেখো এঁচড় আর আমি আলুটা দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আমি বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো মশলাটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে, যার জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো এখানে দেখো খুব ভালো করে কিন্তু আমি এঁচড় আর আলুটা কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এইভাবে কিন্তু একটু সময় দিয়ে এঁচড় আর আলুটা মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে তত ভালো খেতে লাগবে এই এঁচড় আর আলুর কালিয়াটা।
তো এখানে দেখো খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে আর মশলা দিয়ে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবারে এই এঁচোড় আলুর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, তবে জলটা কিন্তু খুব বেশি প্রয়োজন নেই। আর এই জলটা আমি একটু গরম করে নিয়েই জলটা আমি দিচ্ছি। তো এখানে দেখো জলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আরও একটু আমি জল দিলাম, দিয়ে দেখো এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার এই এঁচোড় আর আলুটাকে আমি একটু ফুটতে দেবো, যাতে এঁচোড় আর আলুর মধ্যে খুব ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো এখানে দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবারে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। এঁচোড়ের কালিয়াটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে এসছে, আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। নামানোর আগে আমি এই এঁচোড়ের কালিয়ার মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, যার জন্য কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা খুবই কম দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে দেব। এই রকম এঁচোড়ের কালিয়া গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো আগে যদি তোমরা এইভাবে এঁচোড়ের কালিয়া না বানিয়ে থাকো, একবার হলেও আমার মতন করে এভাবে এঁচোড়ের কালিয়া বানিয়ে দেখো। আশা করি ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে।